রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করুন মানে কি কোরআনের কথা প্রচার করুন। ফাজালে আমল দিয়া নাকি কি দিয়া বলেন দেখি? আল্লাহ ওই কথা বলতেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুর রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি কোরআন আপনি প্রচার করুন। মা উনজিলা, মা মানে যাহা, উনজিলা মানে নাজিল করা হয়েছে, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে ফাজালে আমল নাজিল করা হয়েছে। আর অন্য কোন কিতাব নাজিল করা হয়েছে? কি নাজিল করা হয়েছে বলেন দেখি? কোরআন দিয়ে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক ওই কথা বলছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে ওইটা দিয়ে আপনি কোরআন হাদিস প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতা, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চালান, কোরআন দিয়ে যদি আপনি আইন না চালান, কোরআন দিয়ে যদি আপনি নামাজের কথা যদি না বলেন, কোরআন দিয়ে যদি আপনি হজের কথা না বলেন, কোরআন দিয়ে যদি আপনি যাকাতের কথা না বলেন, কোরআন দিয়ে যদি আপনি সুদের কথা না বলেন, রিসালাতাহু, আপনার রিসালাতের দায়িত্ব আপনি কাটে নিলেন। আল্লাহু আকবার। রাসূলকে ধমক দিচ্ছেন আল্লাহ পাক, বলছেন, ইয়া আইয়ুর রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি কোরআন দিয়ে তাফসীর করুন। কোরআন দিয়ে যদি আপনি তাফসীর না করুন, আপনার রিসালাতের দায়িত্ব আমি কারে নিব? আর আপনি ফাজালে আমল দিয়া অন্য অন্য ছুটি বই দিয়া কোরআন হাদিস প্রচার করতে চান আর বলেন যে আমি এটা নেতামিগিরি দেখান, তাহলে আপনার রিসালাত তো কি? রাসূলকে যদি ধমক দিতে পারেন আর আপনি তো তার কিছুই না, ঠিক না বলেন? আর যখন কোরআন দিয়ে যখন দাওয়াত দিবেন, কোরআন দিয়ে যখন আপনি ইসলাম প্রচার করবেন, তখন কি হবে? মুরগির রান আসবে নাকি? শুক্ররা আপনার মুরগির রান খিলাবে। কোরআন দিয়ে যখন হাদিস প্রচার করবেন, কোরআন দিয়ে যখন প্রচার করবেন, কি করবেন বলেন? হ্যাঁ, আল্লাহ ওই কথা নোট করতেছে, বলছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যখন কোরআন দিয়ে যখন আপনি বয়ান করবেন, কোরআন দিয়ে যখন আপনি ব্যাখ্যা করবেন, তখন আপনার মামলা হবে, হামলা হবে, জরিমানা হবে, আপনাকে রাষ্ট্রদ্রোহী করা হবে, আপনার প্রতি মাজলুমের প্রতি আপনাদের অত্যাচার করা হবে, আপনাকে অন্যায় ভাবে মার দিবে। সব যতগুলা অত্যাচার করবে সবগুলা মনে ইমানদার জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে নাকি? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। আমরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, রক্ত প্রাণের খুন ঝরাবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। ও হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ও হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা যে তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। বলেন না, ছেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। আমরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন জড়াবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। ও হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ও হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা যে তাকিয়ে আছে, আলেমরা যে তাকিয়ে আছে, মাজলুমরা যে তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের জুলুম দিয়ে এমন বাধা যাবে না। ঠিক কিনা বলেন? যারা মুমিন, যারা খাঁটি মুসলমান, তাদেরকে যত অন্যায় জুলুম করে তারা কোরআন থেকে পিছপা হবে না। আপনার চোর খাইতে তারা রাজি আছে, তারা আপনার হামলা মামলা জরিমানা দিতেও রাজি আছে, কিন্তু কোরআন থেকে তারা পিছপা হইতে রাজি। দুনকার নাই কার? দুনকার নাই কার? না, অবশ্যই নাই। ঠিক কিনা বলেন? যেই দরবারে দেখবেন, যেই দরবারের মধ্যে মুরগির রান আসে, পোলোয়া বিরিয়ানি আসে, ওই দরবারটা সঠিক দরবার না। কারণ রাসূল কোরআন প্রচার করতে যে কি করছেন?
আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন হে রাসূল, আপনি যখন কোরআন দিয়া মানুষকে যখন শাসন করবেন, রাষ্ট্র চালাবেন, যখন কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করবেন, তখন আপনার প্রতি একটার পর একটা বিপদ এই জালিমের বাচ্চারা আপনার সাথে অত্যাচার করবে। আল্লাহ বলে না জানি এটা আয়াত নাযিল করছেন নাকি? হ্যাঁ, আপনার দরবার আপনি এমন ভাবে কোরআন প্রচার করেন, হাদিস প্রচার করেন, কোরআন হাদিস প্রচার কারণে আপনার মুরগির রান আসে, পোলো আসে, বিরিয়ানি আসে, আর নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে যায় মার খায়। আর আপনার দাওয়াত এই দাওয়াত এক সমান। বাড়ির মধ্যে ফকির নিয়ে যায় ভিক্ষা করার জন্য, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে একটা ভিক্ষা দাও। ওর কালেমা আর আপনার কালেমা দুটা কালেমা এক নয়। এর কালেমার কারণে সে মার খায়। তার মানে কি জীবনদাতা এবং সবকিছু দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কথা যখনই বলে তখনই মাজলুমের উপর জালিমের বাচ্চারা তারা মাজলুমের প্রতি অত্যাচার করে, ঠিক না বলেন? অসহায় লোকের মধ্যে অত্যাচার করে, পেটের মধ্যে লাথি দেয়, মানুষের জমিন দখল করে, অত্যাচার ভাবে দখল করে, অন্যায় ভাবে নেয়, নিয়ে ওকে আবার লাথি দেয়, ওরে নামে আবার মামলা করে, হামলা করে। যখন কোরআন থেকে যখন কথা বলবেন তখন ওরে বিরুদ্ধে অ্যাকশন নেয়। একটা দলে দেখান সাজালে আমার প্রচার করার কারণে চোরাইছে, থাপুরাইছে, চুটি বই বয়ান করার কারণে চোরাইছে, মার আসছে, একটা দেখান। এক নাম্বার কোরআন হাদিস প্রচার করার কারণে আল্লামা সাইদি ফাইজি আল্লামা সাইদি মৃত্যুবরণ করেছেন। ইসলাম থেকে পিছপা হয়েছে নাকি? মাথা নত করে নাই। যত আলেমদেরকে যারা অত্যাচার করছে, অন্যায় ভাবে জুলুম করছে, তারা সব না ইমানদার নাকি? ওদেরকে জিজ্ঞাসা করবার উজু জানে না, গোসল জানে না, ওরা তো জানেই না। ওই জন্য আলেমদেরকে ওরা খারাপ ভাবে মন্তব্য। ভালো মানুষ কখনো খারাপ মানুষকে মন্তব্য কি করবে? তারা ভালো মানুষকে ভালো মন্তব্য করবে, ঠিক না বলেন? আল্লাহ ওই কথাই বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্না শব্দ ব্যবহার করেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, হেদায়েত দিবেন না, কওমান মানে জাতি, কাফিরিন কাফিরদেরকে, কাফের জাতিকে আল্লাহ পাক কখনো হেদায়েত দিবেন না। যার কারণে তার মানে কি? কাফেরকে দুনিয়া ছাড়ে দিয়েছেন আল্লাহ পাক, যে তুমি দুনিয়া আমাদের খাও তামাশা করো, আলেমদের প্রতি অত্যাচার করো, অসহায় লোকের প্রতি অত্যাচার করো, তোমাকে আমি দুনিয়া ছাড়ে দিলাম, কিন্তু তোমাকে হেদায়েত আমি আল্লাহ পাক। যখন আল্লাহ পাক কোন বান্দাকে গজব দিতে চান, তখন ওই বান্দা, আল্লাহ সরাসরি বান্দাকে গজব দেন না। কেন দেন না? আল্লাহ তাআলা বান্দাকে বড় ভালোবাসেন। ওই বান্দা একটা আলেমের সাথে লাগাই দেন, দেওয়ার পরে ওই আলেমের সাথে যখন বিভ্রান্ত সৃষ্টি করে, ওই আলেম যখন মুখে কষ্ট পায়, অন্তরে দুঃখ পায়, আল্লাহ তাআলা কষ্ট দুঃখ পাওয়ার কারণে পদে পদে বিপদে ফেলাবেন এবং কি গজব দিবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছে। আপনারা নোট করে নিয়ে যান, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। সূরা মায়েদা কত নাম্বার সিরিয়াল বলেন দেখি? ৫ নাম্বার সিরিয়াল। সূরা মায়েদার আয়াত কতগুলো? ১২০ খানা। সূরা মায়েদার আয়াত ১২০ খানা এবং রুকু আছে ১৬টি। তার মধ্যে আমি একটা আয়াত বাছে নিয়েছি, তার মানে কি ৬৭ নাম্বার আয়াত। আল্লাহ পাক স্পষ্ট দলিল দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলতে পারতেন, কিন্তু নবী বললেন না,